হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে সিমেন্টের ব্রিক ব্লক। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার এটা সাইজটা আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে আপনার এদিকে আছে 10 সেন্টি, এদিকে আছে আপনার 7 সেন্টি, আর এদিকে আছে আপনার 20 সেন্টি। তো আপনাদেরকে আমি আবারও বলছি, এদিকে হলো 200, এদিকে এই লম্বাটা হচ্ছে 200, আর আপনার এদিকটা হচ্ছে আপনার 100, আর এদিকটা হচ্ছে আপনার 77। হ্যাঁ, তো এই ব্লকটা আসলে, এই ব্লকগুলি সিমেন্টের যে ব্লক, তো এগুলো আসলে গাঁথনি করার জন্য আসলে ভিজানোর প্রয়োজন আছে কি না, তো সেটা নিয়ে কিন্তু আসলে অনেক জল্পনা কল্পনা হয়তো পারে, কিংবা আপনারা হয়তো অজান্তে আপনারা যদি ভিজিয়ে ফেলেন, তো সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন কি না, তো সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে মাঝে আমি শেয়ার করে দেব। তো আপনারা যারা হয়তো বা নতুন, তারা হয়তো বা জিনিসটা বিষয়টা বুঝতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাঁথনি করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো, বা যতটুকু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, তো এই যেখানে দেখছেন ওয়াল, আর এই যে এই পাশটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে লাল। হ্যাঁ, আসছি। তো আসলে আপনারা যখন এই ধরনের ব্লক কিংবা এই ধরনের ব্রিক যখন কিনবেন, তখন কিন্তু গাঁথনি করার সময় কিন্তু আসলে পানিতে ভিজাবেন না। তার কারণ যে এটা কিন্তু হচ্ছে পাথরের তৈরি। তো এটা কিন্তু হচ্ছে আপনার নুড়ি পাথর, এটা কিন্তু নুড়ি পাথর দিয়ে বানানো। তো সেটা কিন্তু আপনাদের যে সিমেন্টের যে কিউরিংয়ের প্রয়োজন, আপনারা যে এই জয়েন্টের সিমেন্টটা দেখছেন, তো সিমেন্টেরও কিন্তু আসলে কিউরিংয়ের প্রয়োজন আছে। তো যদি আপনারা এটা ভিজাতে পারবেন কখন, এটা যখন গাঁথনি হয়ে যাবে, তখন আপনারা এটা সরাসরি নিয়ে এসে আপনারা এটা ভিজাবেন না। এটা কিন্তু এভাবে কিন্তু শুকনা গাঁথতে হবে। হ্যাঁ, শুকনা না গাঁথলে, যেহেতু এটা আপনার হচ্ছে পাথরের তৈরি যদি হয়, তো সেক্ষেত্রে আপনার যখন পানি দিবেন, তখন যদি পানি দেন, তাহলে এটা কিন্তু আপনারা গাঁথতে পারবেন না। তার কারণ এটা তো হচ্ছে আপনার পাথর, যদি পানি খেয়ে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটা গাঁথনি করতে পারবেন না। গাঁথনি কিন্তু ঠিক থাকবে না। হ্যাঁ, গাঁথবেন একদিকে চলে যাবে, কিন্তু আরেক দিকে স্লিপ করবে। হ্যাঁ, তো তার জন্যই অবশ্যই এটা কিন্তু শুকনা গাঁথতে হবে। আর এই পাশে এখন যে লালগুলি দেখছেন, তো এই লালগুলি কিন্তু আসলে ভিজাতে হবে। তার কারণ এটা তো হচ্ছে আপনার পুরা মাটি, এটা তো হচ্ছে মাটির তৈরি। হ্যাঁ, মাটির তৈরির কারণে কিন্তু আসলে তাকে কিন্তু ভিজানোর প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই ছিল আজকের এই ভিডিওটা। অনেকেরই হয়তো বা অজানা, অনেকেই হয়তো বা এই ধরনের ইটের কিন্তু গাঁথনি যারা করেননি, তারা হয়তো বা ভাববেন যে এটা কিন্তু আমরা জানি সচরাচর যে সব ইট কিন্তু ভিজানোর প্রয়োজন হয়, ভিজাতে হয়। তো সেই জন্যই কিন্তু আমি আপনাদের জন্যই কিন্তু আসলে আমি একটা ভিডিওটা বানিয়ে ফেললাম। তো যদি ভালো লেগে থাকে, তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।